আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। বরাবরের মতোই প্রত্যেকটি চ্যাপ্টারের বোর্ড কোশ্চেনগুলো আপলোড হচ্ছে ইনশাআল্লাহ। আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ চ্যাপ্টার 4-এর HTML এর সবগুলো বোর্ড কোশ্চেন আপলোড হবে ইনশাআল্লাহ। 2024-এর সকল বোর্ড কোশ্চেন একসাথে আপলোড হবে ইনশাআল্লাহ। তো এখন বরাবরের মতো একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ঢাকা বোর্ড 2024-এর উদ্দীপকটি তোমরা দেখলেই বুঝতে পারবা যে ঘটনা কি হচ্ছে না হচ্ছে। তারপরে আমি এই ভিডিওর মধ্যেই বিশ্লেষণ করে দেখাই দেবো এবং প্রত্যেকটির ক খ গ ঘ সলিউশনগুলো দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে কি, ঢাকা বোর্ড 2024-এর একটি গাড়ি বিক্রয়কের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের হোম পেজে প্রবেশ করলে সেডান এবং এইচডি ক্যাটাগরির লিঙ্ক পাওয়া যায়। এই লিঙ্কগুলোতে প্রবেশ করলে সংশ্লিষ্ট ক্যাটাগরির গাড়িগুলোর মডেলের লিঙ্ক প্রদর্শিত হয়। গাড়ির মডেলের লিঙ্কে প্রবেশ করলে গাড়িটির বিস্তারিত দেখা যায়। বিক্রয়কৃত গাড়ি সম্পর্কে গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটের উন্নয়নের সিদ্ধান্ত নিল। যাক, এখন ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য তার একটা ডিসিশন নিচ্ছে। ইউআরএল কি? HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ব্যাখ্যা করো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার 5-এর সাথে এটা একটা লিঙ্ক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং HTML দুটো এক নয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং HTML এর মধ্যে একটু ডিফারেন্স আছে। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর ইউআরএল হচ্ছে কি, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। তো এই ক এবং খ সহ গ এবং ঘ এর সবগুলোর সলিউশন বলে দিচ্ছি। উদ্দীপকটি বর্ণিত কাঠামোটির শনাক্ত বের করে বর্ণনা করো। গ্রাহকদের মতামত সংগ্রহের জন্য ওয়েবসাইটের উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো। সবগুলো সলিউশন বলে দিচ্ছি। তার আগে এখান একটি কথা বলি, সেটি হচ্ছে, দেখো তোমরা ওয়েবসাইটের মধ্যে কি দেখবা, একটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, একটা হচ্ছে মেনু কাঠামো। নেটওয়ার্ক কাঠামো এবং মেনু কাঠামো, যেই নেটওয়ার্ক কাঠামোর মাধ্যমে একটি পেজ থেকে অন্য পেজে সরাসরি চলে যাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। আর মেনু কাঠামো মানে কি, একটার পর একটা সাব মেনু আকারে সেগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে কি মেনু কাঠামো, মানে মেনু আকারে সেগুলো আসবে। ঠিক আছে, এই হচ্ছে দুটার ডিফারেন্স। এর মধ্যে আরও ক্যাটাগরি আছে বইভেদে, সেগুলো হচ্ছে লিনিয়ার কাঠামো আছে। এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখন ঢাকা বোর্ড 2024-এর এই সলিউশনটি শো করতেছি। দেখো, ক নাম্বার ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ক নাম্বার। আর খ নাম্বার কি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই বিষয়গুলো একটু যত্ন করে খেয়াল রাখবা। আর বিস্তারিত বর্ণনা দেওয়াই আছে, সেগুলো তোমাদের কাস্টমাইজ করতে পারবা, কোনো অসুবিধা নাই। গ নাম্বার প্রশ্ন কি বলছে, উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটের কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো। তো এই গ নাম্বারটা যখন সলভ করবে, কাঠামোটি শনাক্ত করে ব্যাখ্যা করো, সিম্পলি গ নাম্বারটা একটু বর্ণনামূলক। এখানে টু দ্য পয়েন্টে লেখার বিষয়টা হচ্ছে কি, মূল কথাটা ঠিক রেখে বাকিগুলো তোমরা উল্লেখ করবে, যেটা আমি এই ভিডিওর শুরুতেই বলেছি। ঠিক আছে, ওকে। আর ঘ নম্বর প্রশ্ন কি, গ্রাহকদের মতামতের গ্রহণের জন্য সংগ্রহের জন্য ওয়েবসাইটে উন্নয়নের প্রয়োজনীয় পদক্ষেপগুলো বর্ণনা করো। ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য যে স্টেপগুলো, সেগুলো তোমরা ধারাবাহিকভাবে পয়েন্ট আকারেও লিখতে পারো অথবা বর্ণনামূলক আকারেও লিখতে পারো। এইখান থেকে যেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, যেমন পরিকল্পনা, ইনফরমেশন আর্কিটেকচার বা ডিজাইন, এই বিষয়গুলো তোমরা উল্লেখ করতে পারো। ঠিক আছে, আর এগুলো বই ভেদে কাস্টমাইজ করতে পারো, কোনো অসুবিধা নাই। আমি জাস্ট দেখাচ্ছি, তোমরা এটাই যে লিখতে হবে বিষয়টা এরকম না, কিন্তু মেইন স্ট্রাকচারগুলোর মধ্যে এগুলো অবশ্যই রাখার চেষ্টা করবে। ফাইনালি প্রোগ্রামিংয়ের কথাটাও আসবে, ঠিক আছে, কারণ এখানে জাভা স্ক্রিপ্টিংয়ে একটা কাজ আছে যেটা কিনা তোমাদের এই চ্যাপ্টার 4-এর মধ্যে নাই। ঠিক আছে, ওকে। আর ওয়েবসাইট টেস্টিং বা ওয়েব পেজ টেস্টিং, এটা হচ্ছে লাস্ট একটা স্টেপ, সেটা রাখতেই হয়। পুরো প্রোগ্রামটা বা ওয়েবসাইটটা যখন করা হয়, তার শেষে সেটা টেস্টিংয়ের জন্য পাঠানো হয়। কোনো ডিবাগ পাওয়া গেলে সেটিকে মেনশন করা হয়। সো এই হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর সম্পূর্ণ সলিউশন। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয়, সেগুলো কমেন্ট সেকশনে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া আমার এই লেকচার সহ পুরো প্রোগ্রামটি যদি নিতে চাও, সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, যে ফুল কোর্সটি
কিভাবে শর্টকাট ওয়েতে শেষ করতে পারি। আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। সেই বিষয়টা যদি কেউ বলতে চাও যে হ্যাঁ স্যার আমাকে একটু হেল্প করেন, যে খুব স্বল্প সময়ের মধ্যে আমি কীভাবে কোর্সটি কমপ্লিট করতে পারি, বা আমার কোর্স কমপ্লিট করার মতো কিছুই হয় নাই, কিন্তু আমি খুব অল্প সময়ে শেষ করতে চাই, আমার A+ পেতে চাই, তো সেক্ষেত্রে কীভাবে গাইডলাইনগুলো আপনি দিতে পারেন সেটা আপনি হেল্প করেন। সো এই জন্য আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ বোর্ড 2024 চ্যাপ্টার 4 এর HTML এর একটি প্রবলেম সলভ করানো হবে ইনশাল্লাহ। ময়মনসিংহ বোর্ড 2024 ধারাবাহিকভাবে সবগুলো বোর্ড কোশ্চেন আপলোড করা হচ্ছে। ধারাবাহিকভাবে প্রত্যেকটি ইনশাল্লাহ প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন আপলোড করা হচ্ছে। তোমরা এই চ্যানেলটির সাথে থাকতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আচ্ছা, প্রথমে উদ্দীপকটি দেখি। এখানে একটি টেবিল দেওয়া আছে। টেবিলের মধ্যে কি দেওয়া আছে? কিছু কন্টেন্ট দেওয়া আছে। এখানে জেপিজি মানে একটি ছবি যুক্ত করা হচ্ছে, এনসিটিভি জাস্ট দেওয়া আছে, H2O দেওয়া হচ্ছে, আপার কেস লোয়ার কেস এগুলো দেওয়া আছে। এখানে একটা আপার কেস, এখানে একটা লোয়ার কেস, ঠিক আছে, দেওয়া আছে। ওকে, শর্ত, উপরে টেবিলটিতে পিপিলিকা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই যে পিপিলিকা একটি ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, বাংলাদেশের মানচিত্র 80 এবং 100 যুক্ত করা হয়েছে। বাংলাদেশের মানচিত্র এখানে এই ছবিটা রেঞ্জ দিয়ে দিয়েছে পিক্সেল, 80 পিক্সেল এবং 100 পিক্সেল দেওয়া হচ্ছে। তার মানে হাইট হচ্ছে 100 এবং 80 হচ্ছে প্রস্থ। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবা যে এখানে 80 হচ্ছে কি ছোট, 100 হচ্ছে বড়। তো 80 যেহেতু ছোট, এই হাইটটা দিব কি 80, আর এই বাম থেকে ডানে যাবে হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হবে কি 100, ঠিক আছে। হাইট এবং লেন্থ দিয়ে দিব 100 আর হাইট দিয়ে দিব কত 80। এই কাজটা একটা করতে হবে। তো ওয়েব পোর্টাল কি, ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক নয়, এগুলো সংজ্ঞা আকারে আছে, একটু পর দেখাই দিব না, হয়ে যাবে। আর এই পুরো বিষয়টা একটু ডিটেলসে একটু বলে রাখতেছি যে দেখো, উদ্দীপকে উল্লিখিত ওয়েবসাইটে ডিজাইন তৈরি করেন যে HTML কোড লেখো। এই সম্পূর্ণ ডিজাইনটা একটি HTML কোড লিখতে হবে। তারপরে ঘ নাম্বার কি বলছে? উদ্দীপকে ওয়েব পেজটি তৈরির ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা করো। এখানে প্রত্যেকটি ট্যাগ আছে, এই ট্যাগগুলোর গুরুত্ব, এই ট্যাগগুলো কী কী কাজে ব্যবহৃত হচ্ছে, এই বিষয়গুলো টোটালি একদম ডিটেলসে এগুলোর ব্যাখ্যা দিতে হবে। তো যাই হোক, এই পুরো বিষয়টার এখন সমাধান নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। তা এখন কথা হচ্ছে কি, তোমরা যখন এগুলো পরীক্ষায় অ্যান্সার করবা, এগুলো একবার দেখলেই পারবা না, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, 2-3 বার করে লিখতে হবে, না দেখে লিখতে হবে, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়টা। ওকে, ক নম্বর প্রশ্ন কী ছিল? ওয়েব পোর্টাল কি? ওকে, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি আর ডিটেলসে বলতেছি না, কারণ অনেকগুলো কাজ কভার করতে হবে ইনশাআল্লাহ। খ নম্বর প্রশ্ন কি? ওয়েব পেজ এবং সার্চ ইঞ্জিন হচ্ছে কি গুগল, ইয়াহু, এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন। আর ব্রাউজার কি? ব্রাউজার হচ্ছে ক্রোম, ফায়ারফক্স, এগুলোকে এক একটা ব্রাউজার। সিম্পলি এভাবে তোমরা চিন্তা করবে। আর মোবাইলের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে অপেরা মিনি একটা হতে পারে, তোমরা সেটা অনেকেই জানো, ঠিক আছে। আর ক্রোম এটা বাই ডিফল্ট অটোমেটিক অ্যান্ড্রয়েড ভার্সনের মধ্যে থাকে, সবগুলোর মধ্যেই থাকে। ওকে, সেগুলো পরিচিত। ওকে, এগুলো তোমরা একটু ডিটেলসে লিখে ফেলবা, যে যার মতো করে, একদম টু দ্য পয়েন্টে যে এটাই লিখতে হবে বিষয়টা এরকম না, তোমরা এটা কাস্টমাইজ করতে পারো। ওকে, আর গ নম্বর বলছে কি, এই যে চিত্র যেটা দেওয়া আছে, এটা কি করতে হবে? এইটা HTML কোড আকারে টেবিলটা ফ্রেম করতে হবে। ওকে, ডান। তা এখন এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি স্ক্রল করে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা পজ করে পুরোটা লিখে নিতে পারো, ঠিক আছে। এই যে উইথ হচ্ছে 80 এবং হাইট হচ্ছে 100, একটু আগে যেটা বললাম, এই বিষয়গুলো অবশ্যই মেনশন করবা, ঠিক আছে। ওকে, তারপরে বলছে কি HTML। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকে ওয়েবসাইটটির ব্যবহৃত ট্যাগগুলোর গুরুত্ব আলোচনা। এখানে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে, এই ট্যাগগুলোর গুরুত্ব বর্ণনামূলক আকারে ডিটেলসে লিখে দিবা, ঠিক আছে। কোন ট্যাগের কাজ কি, সেই বিষয়গুলো তোমরা তো অবশ্যই গরুর গতে অবশ্যই সেটা লিখেছো, কিন্তু সেটা হচ্ছে কি এখন ডিটেলসে আর একটু বলে দিলা, যেহেতু বর্ণনামূলক একটি কাজ আসছে। সো এটা যে HTML কোড করতে পারে, সে এই বর্ণনা এমনিতেই দিতে পারে। সো এটা তার জন্য কঠিন কিছু নয়। ওকে, তো এটি হচ্ছে কোন বোর্ড গেল? ময়মনসিংহ বোর্ড 2024। ময়মনসিংহ বোর্ড 2024-এর সমস্যাটির সমাধান করা হলো ইনশাআল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নগুলো আপলোড করার পর এখন রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন নিয়ে আসছি ইনশাআল্লাহ। আমি সাকিব স্যার, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট, বরাবর তোমাদের সাথে আছি। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা প্রচুর পরিমাণে আইসিটি সাবজেক্টটা প্র্যাকটিস করতে থাকো। যার কিনা খুব শর্ট সময়ে আইসিটি সাবজেক্টে A+ পেতে চাও, তারা কোন গাইডলাইন ফলো করবা সেটার জন্য আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে? খুবই স্বল্প খরচে তোমাদের এই প্রবলেমটি সলভ করা দেওয়া হবে ইনশাআল্লাহ। সো যাই হোক, রাজশাহী বোর্ড 2024-এর প্রবলেমটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রাজশাহী বোর্ড 2024, এখানে একটা টেবিলের মতো দেওয়া আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে। সো এই বিষয়টা একটু বলে রাখি, তোমরা এটাকে টেবিল একটা ফ্রেম দিতেও পারো, নাও পারো, কারণ এখানে নিচে কি লেখা আছে, ওয়েব পেজ 1, ওয়েব পেজ 2। সো এটা একটা ওয়েবসাইটের পেজ। সো এখানে টেবিল আকারে থাকতেও পারে, নাও পারে, কিন্তু কথাগুলো গুছায় লেখার জন্য একটা ফ্রেম দিয়েছে। সো এইটা ফ্রেমটা টেবিলের আকারে রাখতেও পারো, নাও পারো, তবে মূলত এটা টেবিল আকারে না রাখাটাই ভালো। যাই হোক, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের একটা ব্যাপার স্যাপার আছে, বুক লিস্ট আন্ডারলাইন দেওয়া আছে, সেটি করতে হবে। এখানে ডিস্ক, স্কোয়ার এবং সার্কেল তিনোটা একই ফরম্যাটে দেওয়া আছে, এটা করতে হবে। আর এখানে আপার কেস লোয়ার কেস মানে কি সাব এবং সুপের কাজ দুটোই দেওয়া আছে। A+B হোল স্কোয়ার সমান A² + 2AB + B², তার মানে পাওয়ারের কাজ দেওয়া আছে, তার মানে কি আপার কেস, ঠিক আছে? আপার কেসের কাজ দেওয়া আছে। সুপ সুপ, ঠিক আছে, ওকে। আর সাবের কাজ তো দেওয়াই আছে, H2, এই 2 দেওয়া আছে, সাব, এগুলো সাব আকারে যাবে। আর গো টু পেজ 1, এই ওয়েব পেজ 1, এই ওয়েব পেজ 2 থেকে ওয়েব পেজ 1-এ চলে যাবে, মানে এখানে ক্লিক করে এখানে একটা লিঙ্কের কাজ দেওয়া আছে, এটা এই চিত্র দেখেই বোঝা যাচ্ছে। ওকে, যাই হোক, হাইপার লিঙ্ক কি, ফন্ট টেক কি, এগুলো দিয়ে দিবা ডিটেলসে, আমি একটু পর দেখা দিচ্ছি। চিত্র 1-এর মতো ওয়েব পেজ তৈরি করে HTML সিম্পলি কোড লিখে ফেলবা, হয়ে যাবে কাজ। চিত্র 2-এর মতো ওয়েব পেজ তৈরি করার জন্য যেখানে ওয়েব পেজ 1-এ যাওয়া যায়, চিত্র 2-এর মতো ওয়েব পেজ তৈরি করতে হবে যেখানে ওয়েব পেজ 1-এ যাওয়া যাবে, তার মানে একটা লিঙ্কের কাজ এখানে অ্যাড করে ফেলতে হবে। ওকে, যাই হোক, এখন সম্পূর্ণ সমাধানটি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। হাইপার লিঙ্ক হলো দেওয়া আছে ডিটেলসে, তোমরা একটু দেখে নিও। তারপর খ নম্বর প্রশ্ন কি, ফন্ট ট্যাগ কি, ফন্ট ট্যাগ। আর এই ফন্ট ট্যাগের কথাটা একটু বলে রাখি, একটা হচ্ছে ফন্ট কালার, আর একটা হচ্ছে কি ফন্ট ফেস। এই দুইটা জিনিস তোমরা একটু খুবই জনপ্রিয়, তোমাদের এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। আর হচ্ছে ফন্ট সাইজ, এটা দিলেও হবে, না দিলেও হবে। সো ফন্ট ফেস এবং ফন্ট কালার, কালার তুমি জানো যে ফন্ট কালার, সেটা দিতেই হবে। তোমাদের এইটা খুবই প্রচুর ব্যবহৃত, ব্যাকগ্রাউন্ড এবং ফন্ট কালার এই দুটা খুবই প্রচুর ব্যবহৃত হয়। আর ফন্ট ফেস, হ্যাঁ, ফন্ট ফেস এবং ফন্ট কালার। ফন্ট ফেসটা সাধারণত আমরা ওই যে বিজয় থেকে ইউনিকোড থেকে বিজয়ের যে ফন্টগুলো লেখার জন্য আমরা ব্যবহার করি, সুতনি এমজি যেই ফাইলটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফন্ট ফেস। তো সেটা তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো লেখার ডিরেকশনটা কেমন হবে, কোন সাইজের হবে, সেটাও একটা বিষয়, যে ফন্ট সাইজ। তো যাই হোক, তোমরা ফন্ট ফেস এবং ফন্ট কালার এই দুইটা জিনিস উল্লেখ করতে পারো। ওকে, আর গ নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি, সম্পূর্ণ ওয়েব পেজটি চিত্র 1-এর ওয়েব পেজ তৈরি করার জন্য HTML কোড। এই যে এখানে কি আছে, ডিস্ক আছে, স্কোয়ার আছে, সার্কেল আছে, আমি দেখাই দিচ্ছি, এই তিনটেই তোমরা দিয়ে দিবা। ওকে, জাস্ট এই পুরোটাই হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, ডান। তারপরে প্রশ্ন বলছে কি, চিত্র 2-এর মতো ওয়েব পেজ তৈরি করে যেখানে ওয়েব পেজ 1-এ যাওয়া যায়। চিত্র 2-এর ওয়েব পেজ তৈরি করতে হবে যেখানে ক্লিক করলে এই যে ওই গো টু ওয়েব পেজ 1, এখানে ক্লিক করবো, এখানে চলে যাবে, মানে এখানে ব্যাক এন্ডে লিঙ্ক, মানে ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক থাকতে হবে এইটার, এখানে দিয়ে দিতে হবে পেজ 1 বা ওয়েব পেজ 1, তাহলেই চলে আসবে, ঠিক আছে? আর লিঙ্ক হাইপার রেফারেন্স এটা দিয়ে দিবা, হয়ে যাবে কাজ। আর শেষে কি দিবা, /A। ওকে, সিম্পলি এটা দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে কাজ। ওকে, যারা আমার এই কথাগুলো বুঝতেছো তার মানে হচ্ছে তারা কিছুটা পড়াশোনা করেছো আইসিটি সাবজেক্টে। যারা এই কথাগুলো কিছুই বুঝতেছো না, তার মানে হচ্ছে অনেক কিছু বাকি আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হ্যাঁ, তোমার অনেকগুলো কাজ বাকি রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, একদম সিম্পল। সো তোমরা এটা কপি করে রাখতে পারো এবং প্রচুর প্র্যাকটিস করতে পারো ইনশাআল্লাহ। আর কারো যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে এবং ইনবক্সে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, আইসিটি সাবজেক্টের প্রভাষক। ডিসপ্লেতে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন, সেটি হচ্ছে কি এইচটিএমএল একটি কোড দেওয়া আছে। সেটি হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2024-এ আসছে, দিনাজপুর বোর্ড 2024। তো যাই হোক, এই হচ্ছে এইচটিএমএল কোড। প্রশ্ন নিচে দেখাচ্ছি ইনশাল্লাহ। আর দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2 হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে আপার কেস লোয়ার কেসের একটা ব্যাপার আছে। ওকে, ঠিক আছে। তো এখন ক খ গ ঘ সবগুলো প্রশ্ন ইনশাল্লাহ সমস্যার সমাধান করা হবে। এইচটিএমএল ট্যাগ কি, ডোমেইন নেমের গুরুত্ব কি, এগুলো হচ্ছে অনেক ডিটেলসের ব্যাপার স্যাপার আছে। আমি স্ক্রিনে শুধুমাত্র মূল বিষয়টা বলার চেষ্টা করছি। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল ট্যাগ, যেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্টিং আছে এবং এন্ডিং আছে, সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। আর ডোমেইন নেমের গুরুত্ব, ডোমেইন নেমের গুরুত্ব বলতে কি আইপি অ্যাড্রেসের এগেনস্টে যে নাম দিয়ে ওয়েবসাইটে তৈরি করা হয় সেটা হচ্ছে ডোমেইন নেম। আর হোস্টিং বলতে কি যত কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো রাখার যে স্পেস সেটা হচ্ছে কি হোস্টিং। এই হচ্ছে মূল বিষয়টা। উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর কাঠামোর লেআউট বর্ণনা করো। এই লেআউটটা বর্ণনা করতে হবে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা বর্ণনা করতে হবে। ওকে, আচ্ছা। উদ্দীপকের দৃশ্যকল্প 2 ওয়েব পেজ প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখা এবং ওয়েবসাইটে যে কোনো স্থানে প্রদর্শনের জন্য কম্পিউটার হতে দেখা যাবে তুমি কোন ধরনের পদক্ষেপ নেবে বিশ্লেষণ করো। ওকে, দ্যাটস ইট। এটা খুবই সহজ একটি ব্যাপার। সো আমি এখন সমস্যাটি সমাধান করে দিচ্ছি ইনশাল্লাহ। এইচটিএমএল ট্যাগগুলি কিছু কিওয়ার্ড এবং কোন নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয় কীভাবে বিষয়বস্তুর উপর ব্রাউজারে প্রদর্শনের জন্য সাজাতে হবে তা, এবং সেটি অবশ্যই ট্যাগের মাধ্যমে হবে। এই ট্যাগের কথাটা অবশ্যই বলতে হবে। এইচটিএমএল ট্যাগ হলো এই ট্যাগ কিছু কিওয়ার্ড এবং কোনো সুনির্দিষ্ট নাম বা কিওয়ার্ডের বেসিসে এইটাকে আউটপুট শো করে। এই হচ্ছে মূল বিষয়টাকে আউটপুট শো করে, মানে ওয়েব ব্রাউজারে প্রদর্শন হবে, ওয়েব ব্রাউজার প্রদর্শন হবে বা আউটপুট প্রদর্শিত হবে। এই হচ্ছে মূল বিষয়টা। ওকে, চেক। খ নম্বর প্রশ্ন কি ডোমেইন নেমের গুরুত্ব। ডোমেইন নেমের গুরুত্ব এই যে এখানে ডিসপ্লেতে সব দেওয়া আছে। অ্যাকুরেট যে এটাই লিখতে হবে এরকম কোনো বিষয় নয়। তুমি তোমার বই অনুযায়ী বা তুমি তোমার লেকচার শিট যে টিচারের কাছে পড়ো এটা হচ্ছে কাস্টমাইজ করতে পারো। ওকে, কোনো অসুবিধা নাই। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দৃশ্যকল্পকে এরপরে কাঠামোর লেআউট বর্ণনা করো। কাঠামোটির লেআউট বর্ণনা করো। গ নম্বর প্রশ্নটি সমস্যার সমাধান এইখানে দেওয়া আছে, একদম ইজি, দেখলেই বুঝতে পারবে। তাও যদি বুঝতে কোনো সমস্যা কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা, তারপরে বলছে কি দৃশ্যকল্প 2-এর ওয়েব পেজটি প্রদর্শন এইচটিএমএল কোড লেখো। ওকে, ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটারে হতে দেখা যাবে, তার জন্য কী কী পদক্ষেপ নিতে হবে সেটির বিশ্লেষণ করতে হবে। ওকে, এইখান থেকে শুরু করে সম্পূর্ণ এটি এখন কিছু বিস্তারিত বর্ণনার কথা বলা হবে সেটি। এখন ওয়েব পেজটির জন্য যেই এইচটিএমএল কোড, সেই কোড হচ্ছে এতটুকু। এটা হচ্ছে এতটুকু গেল প্রথম অংশটুকু। সেকেন্ড স্টেপ হচ্ছে কি যে ধাপগুলো অ্যাপ্লাই করলে মানে ডোমেন নেম এবং হোস্টিং নেমের ব্যাপার আছে, এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করলে সেগুলোকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমি ওয়েবসাইটে আপলোড করতে যাচ্ছি, সেই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে লেখা আছে। সেই বিষয়টা তোমরা এখানে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে কি কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড 2024। দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্নটির সমস্যার সমাধান করা হলো ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে এরকম প্রত্যেকটি বোর্ড কোয়েশ্চেন 2024-এর আপলোড করা হবে। 2023-এর বোর্ড কোয়েশ্চেন আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্টে অলরেডি গত বছর আপলোড করা হয়েছে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিনাজপুর বোর্ড 2024-এর আপলোড করা হলো, তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, লেকচার ইন আইসিটি সাবজেক্ট। তো যে প্রশ্নটি এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024-এ একটি প্রশ্ন চিত্র 1 এবং চিত্র 2। চিত্র 1-এর এখানে কী বলা হচ্ছে? এখান থেকে এখানে একটা মানে কিছু মেনু কাঠামোর মতো কথা বলা হচ্ছে। আর এখানে একটা টেবিল আছে যেখানে হচ্ছে একটি ছবি যুক্ত করা হচ্ছে এবং অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, রাইট, এই কথাগুলো আসবে। ঠিক আছে, সো সিম্পলি একটা ব্যাপার। ওকে, প্রশ্নটি হচ্ছে কি আইপি অ্যাড্রেস কি, এ ট্যাগ ব্যবহার করা হয় কেন, বা ব্যাখ্যা করো সেটি। উদ্দীপকের চিত্র 1-এর ওয়েবসাইটের কাঠামোটি ব্যাখ্যা করো। একটা হচ্ছে লিনিয়ার কাঠামো, একটা হচ্ছে কি মেনু কাঠামো, একটা হচ্ছে কি নেটওয়ার্ক কাঠামো। সো এইখানে কি মেনু কাঠামোর কথা বলা হচ্ছে, সেই হচ্ছে বিষয়টা। আর যদি এখানে লিঙ্ক ব্যবহার করা তাহলে সেখানে কি নেটওয়ার্ক কাঠামো, এই কথাটা হচ্ছে মূল কথা হচ্ছে। উদ্দীপকের চিত্র যে পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড সমূহ লেখো। যাই হোক, এখন এই পুরো প্রশ্নটির সমাধান করা হচ্ছে। আইপি অ্যাড্রেস কি, এটা কেন ব্যবহার করা হয়? এ
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডিটেলসে এগুলো নোট ডাউন করে ফেলতে পারো ইনশাআল্লাহ। তারপর গ নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপকের চিত্র এঁকে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। সেটি হচ্ছে কি, ওয়েবসাইট কাঠামো হচ্ছে লিনিয়ার কাঠামো, সিকোয়েন্স কাঠামো। এইখানে তোমরা লিনিয়ার কাঠামো কথা বলা হচ্ছে, এখানে মেনু কাঠামো বলতে পারো। লিনিয়ার কাঠামো মেনু কাঠামো সিমিলার, শুধু হচ্ছে কি যদি একই লাইনে থাকে তাহলে সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো। যদি এখান থেকে শাখা প্রশাখা বের হয়, সাব মেনু তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে মেনু কাঠামো হবে। ঠিক আছে, ওকে ডান। তারপর হচ্ছে কি, ঘ নম্বর প্রশ্ন কি, উদ্দীপকের চিত্র 2 ওয়েব পেজ প্রদর্শনের প্রয়োজনীয় HTML কোডটি লেখো। এখন কি চিত্র পেজ, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চিত্র 2, এটি এখান HTML কোড দিয়ে করতে হবে। তোমরা ডিটেলসে এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত নোট ডাউন করে ফেলো ইনশাআল্লাহ, কোনো বুঝতে সমস্যা নাই। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পার্ট 1, 2, 3 এরকম আকারে সবগুলো দেওয়া আছে। ঠিক আছে, বাকি অংশটুকু তোমরা নোট ডাউন করে ফেলো ইনশাআল্লাহ, কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি আমার ইউটিউব প্লেলিস্টের পার্ট 1, 2, 3 এরকম আকারে লিস্টে, এখানে প্রায় 23 থেকে 24টা পার্ট দেওয়া আছে ইনশাআল্লাহ, তোমাদের জন্য খুবই হেল্পফুল ভিডিওগুলো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চট্টগ্রাম বোর্ড 2024 চ্যাপ্টার 4 থেকে একটি প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি সাকিব স্যার বরাবর তোমাদের সাথে আছি, ICT সাবজেক্টের প্রভাষক। আচ্ছা, চিত্র 1 এবং চিত্র 2 অর্থাৎ দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 এ একটি টেবিল দেওয়া আছে, আর দৃশ্যকল্প 2 কি দেওয়া আছে, এখানে সার্কেল আকারে দেওয়া আছে। তার মানে কি আনঅর্ডার লিস্ট, এবং সেগুলো কি আবার এই বির মধ্যে কি, যে বি যেটা বি দেখতেছো এটার মধ্যে অর্ডার লিস্ট আকারে দেওয়া আছে। তার মানে কি মেনুর মধ্যে সাব মেনুর আকারে দেওয়া আছে। তার মানে কি ইন্টারনালি এখানে আবার আনঅর্ডার লিস্টের ভেতরে অর্ডার লিস্ট আসবে। এই হচ্ছে বেসিক কথাগুলো বলে দিলাম। ওকে, ওয়েব সার্ভার কি, ফন্ট ট্যাগের দুইটি অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। একটা হচ্ছে ফন্ট ফেস, ফন্ট কালার। ঠিক আছে, ফন্ট ফেস, ফন্ট কালার এটা হচ্ছে খুবই পরিচিত। আর এটা হচ্ছে ফন্ট সাইজ, সেটিও দিতে পারো। তার মানে 3টি হয়ে গেল। ঠিক আছে, তোমরা যে কোনো দুটি দিতে পারো। ওয়েব সার্ভার কি, ডিটেলসে সবগুলো অ্যান্সার শিট দেখা দিচ্ছি ইনশাল্লাহ, ক এবং খ তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে। তারপর উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর HTML কোড, এটা হচ্ছে একটা টেবিলের দৃশ্যকল্প 1। ক এবং খ তোমরা এগুলো খুব ভালো করে একটু নোট ডাউন করবা। ঠিক আছে, ওকে ডান। আর গ নম্বর প্রশ্ন বলছে কি, ওই যে HTML কোডটি লেখো, একটি টেবিল দেওয়া ছিল, তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আলফাবেট দেওয়া আছে, এটা খাতায় লিখে ফেলো জলদি জলদি, দৃশ্যকল্প 1 লিখে ফেলো, এই যে টেবিলটা। আর এটার অনুযায়ী সলিউশনটা হচ্ছে এটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর একটু আছে এক্সটেনশন, এটা হচ্ছে জাস্ট এত দিলেই হলো, না দিলেও হলো। ঠিক আছে, এই মূলত হচ্ছে বডি সেকশন থেকে এই বডি সেকশন পর্যন্ত, অবশ্যই বডি সেকশন থেকে বডি সেকশন অবশ্যই দিবা। আর সেই সাথে এই ডক টাইপ HTML এটা থেকে শুরু করে শেষ পর্যন্ত HTML দিয়ে দিবা, শেষ। ওকে ডান। তারপরে প্রশ্ন কি বলছে, ঘ নম্বর প্রশ্ন, HTML কোডটি লেখে যে শোন, মূলত হচ্ছে এটা করলাম, এখন এটারও তো করতে হবে, তাই তো? আচ্ছা, আর এখানে কথা হচ্ছে কি, যেখানে সায়েন্স ক্লিক করলে, সায়েন্সের কোথায় ক্লিক করলে, এখানে সায়েন্সে ক্লিক করলে নতুন একটি ট্যাবে যাবে, সেটি নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন। সো সিম্পলি ঘ নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে, আমি দেখা দিচ্ছি, এখান থেকে শুরু করবা, এই পর্যন্ত লিখবা, আর শেষে শুধুমাত্র ওই অল্প একটু অংশ বাকি আছে। ঠিক আছে, দেখা দিচ্ছি। ঠিক আছে, আর এখানে মূল কথা হচ্ছে ওই যে একটা লিঙ্কের কথা বলা হচ্ছে, এই লিঙ্কের কথাটা অবশ্যই অবশ্যই এখানে দিতে হবে। ঠিক আছে, ahref http://science.org, এই লিঙ্কের কথাটা অবশ্যই দিবা, হাইপার রেফারেন্স। ঠিক আছে, হাইপার রেফারেন্স, এটি হচ্ছে মূল বিষয়টা। তো যাই হোক, এই হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন সলভ করে দেওয়া হলো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার, ICT সাবজেক্টের প্রভাষক বলছিলাম। সিলেট বোর্ড 2024-এ একটি প্রশ্ন সমস্যার সমাধান করা হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, উদ্দীপকটার পড়ানোর দরকার নাই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। মূল প্রশ্নে চলে যায়, হাইপার লিঙ্ক কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার লিঙ্ক, href হাইপার রেফারেন্স, ওইটার কথা উল্লেখ আসবে। আর ওয়েবসাইট পাবলিশারের জন্য হোস্টিং গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যত কন্টেন্ট আছে সবগুলো হচ্ছে হোস্টিং, এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এই কথাগুলো উল্লেখ করে দিতে হবে। উদ্দীপকের আলোকে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস, এই লিঙ্কগুলো আকারে থাকবে। নেটওয়ার্ক কাঠামোর কথা এখানে বলা হচ্ছে। উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করো। তার মানে কি, এই যে ওয়েবসাইটটি ব্যবহারকারীর নিকট হতে মতামত আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না, তার মানে কি নতুন কোনো, এটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট যেটা আছে, এই দুইটার মধ্যে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট কি হয়,
নতুন করে আপডেট করতে পারে না, এই একটা সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নের অ্যানালাইসিস। এখন প্রত্যেকটি প্রশ্নের সমাধান করা হচ্ছে। হাইপার লিঙ্কে ওয়েবসাইট পাবলিশিং হোস্টিং গুরুত্বপূর্ণ কেন? এই দুটো প্রশ্ন একসাথে দেখো। হাইপার লিঙ্ক হলো একটি রিসোর্স অবশ্যই কোনো রেফারেন্স বা ঠিকানা, মানে কি একটি ওয়েবসাইটের থেকে আরেকটি ওয়েবসাইটে যাওয়ার জন্য যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের অ্যাড্রেস বা ঠিকানা। আর ওয়েবসাইট পাবলিশিং মানে কি এখানে কন্টেন্টগুলো রাখতে হবে, এইটা হচ্ছে মূল বিষয়টা। এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন, তোমরা পুরোটা দেখতে পারো। এইটা ছাড়াও তোমরা অন্যভাবে কাস্টমাইজ করে অ্যান্সার করতে পারো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন কি বলছে? লিনিয়ার কাঠামো, সিকোয়েন্স কাঠামো। এই লিনিয়ার কাঠামোটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো হতে পারে, একই বিষয়। সম্মানিত স্যারদের বইগুলো তোমরা ফলো করলে দেখবা এখানে মোটামুটি লিনিয়ার কাঠামো এবং নেটওয়ার্ক কাঠামো সেম ক্যাটাগরি, শুধু একই লাইনে যদি আসে সেটি হচ্ছে লিনিয়ার কাঠামো। আর যদি আরও শাখা প্রশাখা তৈরি করে তাহলে সেটা হবে নেটওয়ার্ক কাঠামো। ওকে, সমস্যা নেই। উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ উল্লেখ করো। এখানে উদ্দীপক ব্যবহারকারী নিকট থেকে মতামত আপডেট প্রদান পারে না, সুতরাং উদ্দীপক স্ট্যাটিক কাঠামো। এই স্ট্যাটিক এবং ডাইনামিক, এখানে যদি ডাইনামিক হতো সেটি সব কিছু আপডেট হয়ে যাবে। যেমন আজকে প্রথম আলোতে যে তথ্য আসছে 1 ঘন্টা পর সেই তথ্য আর থাকবে না, তথ্য আপডেট হয়ে যাবে। আজকের যে তথ্য কালকের তথ্য সেম থাকবে না, এই প্রত্যেকটি ওয়েবসাইটের তথ্য আপডেট হচ্ছে। তার মানে কি এটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট, কিন্তু তোমার এই প্রশ্নতে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, সো এই পুরো ব্যাপারটি তোমরা ভালো মতো নোট ডাউন করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন। সিলেট বোর্ড 2024 প্রশ্ন ধারাবাহিকভাবে প্রত্যেকটি 2024-এর প্রশ্ন আপলোড করা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, আইসিটি সাবজেক্টের প্রভাষক। যশোর বোর্ড 2000 প্রশ্ন 2024-এ একটি প্রশ্ন আপলোড করা হচ্ছে ইনশাআল্লাহ। সো প্রথমে দেখো এইখানে একটি টেবিল দেওয়া আছে, টেবিলের বাম পাশে কি আনঅর্ডার লিস্ট আকারে দেওয়া আছে, সেটি কি সার্কেল আকারে। এ এবং বি দুটি হচ্ছে সার্কেল, কিন্তু ভেতরে আবার ডিস্ক দেওয়া আছে। আর এখানে কি আপার কেস লোয়ার কেসে দেওয়া আছে, সাব এবং সুপের কাজ দেওয়া আছে। ঠিক আছে, তো প্রশ্নে চলে যাই সরাসরি। HTML এলিমেন্ট কি, স্টাইল, অ্যাট্রিবিউট কেন ব্যবহার করা হয়, এইগুলো লেখো। উদ্দীপকে HTML কোড লেখো। উদ্দীপকে ইন্টারনেট প্রদর্শনের প্রয়োজনীয় জন্য পদক্ষেপ বর্ণনা করো। উদ্দীপকটি ইন্টারনেটের প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বর্ণনা করো। ওকে, সমস্যাটির সমাধান চলে যায় ইনশাআল্লাহ। স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সমস্ত কিছু HTML এলিমেন্ট। আর HTML ডকুমেন্ট কালার স্টাইল এগুলো সবগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করা হচ্ছে, স্টাইল অ্যাট্রিবিউট। এই হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। তার মানে হচ্ছে ট্যাগের প্রথম ট্যাগ স্টার্টিং ট্যাগের ভেতরে অতিরিক্ত যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে, যাই হোক, গ নম্বর বলছে কি প্রশ্নটি উদ্দীপকে HTML কোডটি লেখো। এই যে আমার উদ্দীপক, এই উদ্দীপকের HTML কোড লিখতে বলছে। তার মানে হচ্ছে গ নম্বর কি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নোট ডাউন করো, সেই সাথে লাস্টের এন্ডিং অংশটুকু ভালো মতো নোট ডাউন করে ফেলো। একদম ইজি, একদম ইজি। আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পার্ট 1, 2, 3 এরকম করে দেওয়া আছে, প্রায় 20-25টার মতো পার্ট দেওয়া আছে, ওগুলো তোমরা ফলো করতে পারো। আচ্ছা, তারপরে ঘ নম্বর প্রশ্ন কি বলছে? উদ্দীপক ইন্টারনেটের প্রয়োজন পদক্ষেপ উল্লেখ করো। এখানে একটু বর্ণনামূলক প্রশ্ন, জাস্ট সিম্পলি ধাপ 1, 2, 3 এগুলো জাস্ট ফলো করলেই হয়ে যাবে। একদম ইজি, একদম ইজি। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা ভিডিওটা পজ করে দেখতে পারো ইনশাআল্লাহ, একদম ইজি। সো এই হচ্ছে প্রশ্ন গেল হচ্ছে, আমি আবার বলতেছি, যশোর বোর্ড 2024 প্রশ্নটি আপলোড করা হলো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে এরকম ভিডিও আসবে ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ, সবার পরীক্ষা ভালো হোক সেই কামনা করে, এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার আইসিটি সাবজেক্টের প্রভাষক। তো ধারাবাহিকভাবে তোমাদের আইসিটি সাবজেক্টের প্রত্যেকটি ভিডিও ইনশাআল্লাহ খুবই হেল্পফুল হচ্ছে। বরিশাল বোর্ড 2000 প্রশ্নটি আপলোড করা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একটা টেবিল দেওয়া আছে এবং এই পাশে একটি টেবিল দেওয়া আছে, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। আইপি অ্যাড্রেসকে ওই পেজে বাংলা লেখা যুক্ত করার জন্য ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্ট সাইজ, এই হচ্ছে একটু আগেও। তার মানে হচ্ছে কি এই 2024-এর প্রশ্নগুলো যে আপলোড করছিলাম সেই প্রশ্নগুলোর মধ্যে রিপিটেড প্রশ্ন এটা। ঠিক আছে, তাইলে বাংলা লেখা যুক্ত করার জন্য ফন্ট ফেস, বাংলা লেখা যুক্ত করার জন্য কি হবে ফন্ট ফেস, আর কালারের জন্য তো ফন্ট কালার আর ফন্ট সাইজ।
সাইজের জন্য ফন্ট সাইজ। ওকে, যাই হোক আইপি অ্যাড্রেস কি, ইন্টারনেট প্রোটোকল, এই বিষয়টা দেখবে ডিটেলসে। এখন ওই পেজে বাংলা লেখা যুক্তকরণের কী কী প্রয়োজন, এই যে ডিটেলসে এখানে লেখা আছে, তোমরা এগুলো সুন্দর মতো নোট ডাউন করতে পারতো। এইটা হচ্ছে একটা ফরম্যাট দেওয়া আছে, তোমরা যদি ফরম্যাট চেঞ্জ করতে চাও, অন্য কোনো ফরম্যাট নিতে চাও, অন্য কোনো বইতে দেওয়া আছে বা কারো লেকচার শিট, সেটাও ফলো করতে পারো, কাস্টমাইজ করতে পারো। মূল কথা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর তোমরা কাস্টমাইজ আকারে লিখতে পারো, কিন্তু বেসিক সবগুলো প্রশ্ন একই। গ নম্বর প্রশ্ন কি বলছে, দৃশ্যকল্প 1 ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড প্রদর্শন করো। দৃশ্যকল্প 1-এ কি আছে, 1 এবং 2 অর্ডার লিস্ট, এবং অর্ডার লিস্টের ভিতরে এখানে আনঅর্ডার লিস্টও দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ডিস্ক। আর এখানে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট ভিতরে হচ্ছে কি, এই 1 2 হচ্ছে অর্ডার লিস্ট, এবং এই 2 এর ভিতরে কি আবার অর্ডার লিস্ট, রোমান চিহ্ন আই দেওয়া আছে। সো এইটা একদম সিম্পল। সো কোডটা দেখো তাহলে বুঝতে পারবা, একদম ইজি। ঠিক আছে, তোমরা সুন্দর মতো একটা নোট ডাউন করে ফেলতে পারো। খুব খুব আমি আবারও বলতেছি, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। ঘ নম্বর প্রশ্ন কি বলছে, দৃশ্যকল্প 2-এর HTML কোড এবং ট্যাগ সমূহ বিশ্লেষণ করো। বরিশাল বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, এই যে দৃশ্যকল্প 2, এইখানে কি দেওয়া আছে, রো স্পেন এবং কল স্পেন, এই দুইটারই কাজ আছে। ঠিক আছে, তো যাই হোক, এখন এখানে কি কলাম কয়টা, 1টা 2টা 3টা, আর রো কয়টা, 1 2 3 4 5, 5টা রো। ঠিক আছে, সো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, সুন্দর একটা টেবিল দেওয়া আছে, কিন্তু কাজটা খুবই ইজি। ঘ নম্বর প্রশ্নের সমাধান দেখানো হচ্ছে তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা সুন্দর করে নোট ডাউন করে ফেলো, সেই সাথে এই যে বাকি অংশটুকু দেখানো হচ্ছে ইনশাল্লাহ। আর শেষ কি বলছে, ট্যাগগুলোর বিশ্লেষণ, এই বিশ্লেষণটা হচ্ছে এক্সট্রা, এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, কিন্তু কথা হচ্ছে মিনিমাম একটু হলেও দিতে হবে। কারণ প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এই যে দেখো, প্রশ্ন বলছে বিশ্লেষণ করো, এই বিশ্লেষণ করার কারণেই অতিরিক্ত এই কাজটুকু তোমার লিখতে হবে, যেটাতে তোমার নাম্বার ভ্যারি করতেছে, প্রায় মিনিমাম একটা নাম্বার এখানে ভ্যারি করবে। তুমি যদি নাম্বার এখানে এই বিশ্লেষণটা না দেখাও, মিনিমাম 2টা লাইন যদি না লেখো, এই প্রথম 2টা লাইন যদি বা একটা লাইনও যদি না লেখো, এই বিশ্লেষণটা হচ্ছে না, টিচার এখানে নাম্বার কমায় দেওয়ার চেষ্টা করবে বা সুযোগ নেই এখানে নাম্বার দেওয়ার। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে খুব সেন্সিটিভ, একটু খেয়াল রাখবা, একটু যত্নশীল হবা প্রশ্ন উত্তরগুলো লেখার জন্য। তাহলে এই হচ্ছে বরিশাল বোর্ড, আমি ভুল না করে থাকলে বরিশাল বোর্ড 2024-এর প্রশ্নটি খুব সম্ভবত সবগুলো ইনশাল্লাহ 2024-এর সকল প্রশ্নই আপলোড করা হয়ে গেছে, সকল প্রশ্ন। আর 2023-এর প্রশ্ন তো গত বছর ইনশাল্লাহ আপলোড করা হয়েছেই, তোমরা ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ খুবই হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য দোয়া করো, ভালো থেকো ইনশাল্লাহ। আর শর্ট সাজেশনের জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ, খুবই অল্প খরচে, মাত্র 500 টাকায় শর্ট সাজেশন তোমাদেরকে আপলোড করা হচ্ছে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।